Beximco XBC, powered by Premier Bank, promoted by Excel Sports Promotion and sanctioned by Bangladesh Boxing Foundation. Ladies and gentlemen, our show this evening once again continues with our fourth bout of the evening. This one scheduled for 4 rounds or less in the men's cruiserweight division. First, making his way into the ring at this time to the blue corner from France. Please welcome Elliot Michel. And now his opponent in the red corner at this time from Bangladesh. Please welcome Muhammad Kautsar Ali. Ladies and gentlemen, this next bout is scheduled for 4 rounds of boxing in the men's cruiserweight division, and your referee in charge of the action from Bangladesh, Muhammad Monjur Alam. Introducing first on my right, fighting out of the blue corner. He comes into the ring wearing black a la Mike Tyson trunks. At yesterday's weigh-in, he scaled on the scales at 197 pounds. After a successful campaign as an amateur, tonight he seeks to start to chart his chapter as a professional boxer from France. Fighting out of Bangladesh, Madame et Monsieur, je présente Elliot Michel. And his opponent across the ring, fighting out of the red corner, wearing white trunks with black trim, officially weighing in at 197.5 pounds. He too makes his professional boxing debut tonight. Ladies and gentlemen, please give a warm Bangladesh welcome to Muhammad Kautsar Ali. And once again for the instructions, referee Muhammad Monjur Alam. Gentlemen, you know the rules. Have a clean fight. Protect yourself at all time. Obey my instructions. Touch gloves to make it official. Round 1. ফোর্থ বাউটটা শুরু হয়ে গেছে এলিয়ট মিশেল এবং কাউসার আলীর মধ্যে। কাউসার আলী বাংলাদেশি বক্সার এবং ফ্রান্সের বক্সার এলিয়ট মিশেল ক্রুইজার ওয়েটের এই ফাইট ডেফিনেটলি বাংলাদেশি বক্সারকে কিন্তু পরীক্ষা দিতেই হবে, বোঝাই যাচ্ছে। তবে মমিন রোহন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি আপনার অফেয়ারেও অনেক কথা শুনলাম, তবে আপনাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যত গর্জে তত বসছে না। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। ইয়াস ইয়াস, গুড ব্লকিং এবং প্রথমে ব্লক করা, সেটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি। এবং আপনি সেই ব্যাপারটা আমরা আসলে এর আগে আসলে বলছিলাম যে এই জায়গা থেকে আসলে যেভাবে দুর্দান্ত ভালো একটা কামব্যাকের চেষ্টায় ছিলেন কাউসার আলী। এলিয়ট মিশেল ফ্রম ফ্রান্স চেষ্টা করেছিলেন একটা আপার কাটে নকডাউন করার জন্য। দিস ইজ নট দ্যাট মাচ ইজিয়ার। মেবি ইউ আর হেভিয়ার, বাট দিস ইজ নট ইজিয়ার। দেখা যাক, তবে ফ্রান্সের এই বক্সারকে অনেকটা মাইক টাইসনের মতো হেলে ধুলে তিনি কিন্তু পাঞ্চগুলি করেন এবং অনেকটা দেখতেও কিন্তু তার মতো মাইক টাইসন। তবে দেখা যায় কাউসার আলী এবারে কিন্তু কিছুটা কোণঠাসা হয়েছেন। এলিয়ট মিশেল ভেরি টেকনিক্যাল, চমৎকার ব্লক কাউসার আলীর কাছ থেকে। আপার কাট করবার চেষ্টা এলিয়টের কাছ থেকে, এবারে কিন্তু ক্লিন পাঞ্চ কাউসার আলীর কাছ থেকে। দারুণ রিটার্ন, jab, hook, jab. Elliot Michel কাউসার আলী চমৎকার ব্লক করেছেন।
ভালো ট্যাকল, এবার রিটার্ন, একটা হুক করবার ট্রাই করেছিলেন, তবে ক্লিন পাঞ্চ করতে পারেননি। কাউসার আলী দেখে মনে হচ্ছে যে তিনি আসলে একটা কঠিন সময় দেওয়ার জন্যই আসলে প্রস্তুত হচ্ছেন এলিয়ট মিশেলকে। তবে এই মুহূর্তে হুক পাঞ্চ এবং তারপরে ক্রস খুবই জোরালো ছিল, এবং সেটা হজম করে কতটুকু আসলে এগিয়ে যেতে পারে ঠিক যে তাকে নকডাউন করেছেন ব্যাপারটা কিন্তু তা না। তা নয়, তার ফুটও একটা ভালো ছিল না, তিনি তার কাঁধের উপর উঠে গিয়েছিলেন এবং সেই সুযোগটা নিয়েই তিনি কিন্তু তাকে ফেলে দিয়েছেন, নকডাউন হয়ে গেছেন। এটা নকডাউন যেভাবেই পড়েন তিনি, নকডাউন হয়েছেন কিন্তু দ্রুত উঠে দাঁড়িয়েছেন, কুইক মুভ, কুইক রিটার্ন এবারে কিন্তু। এবং আমরা ওই রিপ্লেটা আরেকবার দেখতে পাচ্ছিলাম যেভাবে তিনি পড়ে গিয়েছিলেন, নকডাউন হয়ে গিয়েছিলেন কাউসার আলী। তবে সুযোগ রয়েছে তার, এবারে কিন্তু মিশেল ট্রাই করছিলেন, বেশ কয়েকটা পাঞ্চ হজম করতে হয়েছে কাউসার আলীকে, এবং প্রথম রাউন্ডের খেলাটা শেষ হলো। এবং প্রথম রাউন্ডের খেলা শেষে জালাল ইউনুসের সঙ্গে আছেন আমাদের সহকর্মী কাজী সাবির, চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডিরেক্টর জালাল ইউনুস, ফর্মার ক্রিকেটার। জালাল ভাই, আই বিলিভ ফার্স্ট টাইম বক্সিং ম্যাচ দেখছেন? দ্যাটস রাইট, আমি বাংলাদেশের প্রথম বক্সিং অ্যারেনাতে এসেছি। ক্রিকেট অ্যারেনার থেকে বক্সিং অ্যারেনা ইজ মাই ফার্স্ট টাইম। জালাল ভাই, আপনার কাছে প্রশ্নটা, আপনি যখন ক্রিকেট অর্গানাইজার হিসেবে কাজ করা শুরু করছেন বা যখন আপনি নিজে খেলতেন, ক্রিকেট এত পপুলার ছিল না, প্রো বক্সিংও বাংলাদেশে আর্লি প্রফেশনাল, এবং তারা জানে কি কাজটা করতে হবে এবং তার রাইট কাজটাই করে যাচ্ছে। ধন্যবাদ জালাল ভাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ কাজী সাবির, দারুণ একটা ইন্টারভিউ আমরা শুনছিলাম, জালাল ইউনুসের কথাগুলো শুনছিলাম, এবং যেভাবে তিনি আশাবাদ ব্যক্ত করলেন নিশ্চয়ই বক্সিং এগিয়ে যাবে অনেক দূর। তবে এই মুহূর্তে কাউসার আলী তিনি কিন্তু দারুণভাবে কোণঠাসা করেছেন এলিয়ট মিশেলকে। সেকেন্ড রাউন্ডের খেলা চলছে, এই ম্যাচটা বা এই বাউটটা অনুষ্ঠিত হবে মোট 4টা রাউন্ডে, তার মধ্যে সেকেন্ড রাউন্ডটা চলছে। আমার মনে হচ্ছে এলিয়ট মিশেল প্রচুর মার খাবেন, সেটা কোন রাউন্ডে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। এই রাউন্ডেও কিন্তু এখন পর্যন্ত খাচ্ছেন, দেখুন খেয়ে যাচ্ছেন, এনার্জিটা প্রিজার্ভ করছেন, বুঝতে পারছি। না, যখন তিনি বাউন্স ব্যাক করবেন খুব কড়াভাবে বাউন্স ব্যাক করবেন। মার খেলেই যে পয়েন্ট তিনি হারাবেন তা কিন্তু নয়, মারগুলো হতে হবে স্কোরিং জোনে পড়তে হবে আসলে, নট অনলি ইন স্কোরিং জোন, তাকে ক্লিন পাঞ্চ হতে হবে আপনার। ও এবারে কিন্তু আপার কাট এবং আপার কাট নকডাউন করে দিয়েছেন কাউসার আলীকে এলিয়ট মিশেল। আপনার কথা জবাবটা দিয়েছেন যখনই আপনি বলেছিলেন যে তিনি মার খাবেন, শুনতে পেয়েছিলেন এবং তিনি কিন্তু চেতে গেলেন, সেটা কথাটা শুনে আমরা অ্যাকশন রিপ্লে দেখতে পাচ্ছি, এবং আপার কাটটা জোশ হয়েছিল। ও মাই গডনেস, যেটা হচ্ছে একটা ভুল করেছিলেন কাউসার, সেটা হচ্ছে তার দু হাতের মাঝখানে তিনি একটা ফাঁকা জায়গা দিয়ে দিয়েছিলেন, যে জায়গা থেকে আপার কাটটা একদমই মানে জায়গা মতো আসলে তিনি রাখতে পেরেছেন। ওই জায়গা থেকে আপনি যদি দু হাতের ব্লকিংটা পুরোপুরি টাইট হতো তাহলে কিন্তু সেই স্পেসটা তিনি পেতেন না। সো স্পেসটা কিন্তু আলটিমেটলি দিয়ে দিয়েছেন কাউসার আলী। সেখানে হতে পারে কিছুটা নার্ভাসনেসের জন্য, বা হতে পারে যে কাউন্টার অ্যাটাকটা অনেক বেশি স্ট্রং হয়েছে আসলে এবারের যে কাউন্টার অ্যাটাকটা ছিল এলিয়ট মিশেলের কাছ থেকে, সেই জায়গাটা ঠিক বুঝে উঠতে পারেননি। উই আর এক্সপেক্টিং এ গুড রিপ্লাই ফ্রম কাউসার আলী। অবভিয়াসলি বাংলাদেশি বক্সার কাউসার আলী, মুখ থেকে রক্ত ঝরছে তার, তবে এলিয়ট মিশেল তিনি কিন্তু প্রথম রাউন্ডটাতে খুব একটা সুবিধা করতে না পারলেও সেকেন্ড রাউন্ডে কিন্তু দুবার নকডাউন করে দিয়েছেন কাউসার আলীকে। এই ম্যাচটা অনেক বেশি কঠিন হবে কাউসার আলীর জন্য, সেটা বোঝা যাচ্ছিল। এলিয়ট মিশেল আরো একবার আপার কাট করেছেন, এবার কিন্তু হুক করেছেন, আপার কাট হুক, আপার কাট হুক, এবারে কিন্তু কাউসার আলী হোল্ড করেছেন তাকে, রেফারি সেটা ছাড়িয়ে দিচ্ছেন, ছাড়িয়ে দিয়ে আবারও দুজনকে ফাইট করতে বলবেন। কাউসার আলী নিজেকে সেভ করার চেষ্টা করছেন, এবারে কিন্তু অ্যাটাক করেছেন, এবারে কিন্তু ক্রস করেছিলেন কাউসার এবং সরিয়ে নিয়েছেন এলিয়ট মিশেল নিজেকে। দারুণ কম্পিটিটিভ একটা রাউন্ড, অবভিয়াসলি সেকেন্ড রাউন্ড। কাউসার আলী এবারে কিন্তু ক্লিন পাঞ্চ করতে পেরেছেন, সরিয়ে নিয়েছেন এলিয়ট মিশেল নিজেকে। ফ্রান্সের এই বক্সার চমৎকার খেলছেন, কাউসার তার জবাব দেওয়ার চেষ্টা করছেন, এবারে ক্রস পাঞ্চ করার চেষ্টা করেছিলেন, আরো একবার হুক, কাউসার তিনি সেভ করছেন নিজেকে, এবারে পাঞ্চ করেছিলেন তবে ক্লিন পাঞ্চ করতে পারেননি এখন পর্যন্ত। এলিয়ট মিশেলের একটা বড় ট্যাকটিক্যাল জায়গা আপনাকে বলি, সেটা হচ্ছে তিনি যখন আপনাকে
আপনাকে দিয়ে ব্লক করাচ্ছেন সেই সময় তিনি এত জোরে পাঞ্চগুলো করছেন যে ব্লকগুলো করতে গিয়েও আপনি হিমশিম খাচ্ছেন এবং একটা সময় আপনি আপনার যে পজিশন সেখান থেকে আলটিমেটলি সরে আসছেন ওই সরে আসার পজিশনটার যে গ্যাপটা তৈরি হচ্ছে সেই গ্যাপটা বুঝেই কিন্তু তিনি পাল্টা আবারও পাঞ্চ করছেন এবং সেখান থেকে স্কোর আদায় করছেন। এক্স্যাক্টলি অ্যাগ্রেসিভ ডিফেন্স যেটাকে বলা হয় এবং বলতে বলতে সেকেন্ড রাউন্ডের খেলাটা শেষ হলো। এবং এই মুহূর্তে আমরা শর্ট হাইলাইটস দেখতে পাচ্ছি। কাউসার আলী তিনি কাঁধে উঠে গিয়েছিলেন, ব্যালেন্সটা হারিয়ে ফেলেছিলেন, ইমব্যালেন্স হয়ে গিয়েছিলেন, নক ডাউন হয়ে গিয়েছিলেন তিনি এবং এরপরে চমৎকার একটা মুভ, একটা আপার কাট ছিল দুর্দান্ত এবং সেই আপার কাটটা কিন্তু হজম করতে পারেনি কাউসার। থার্ড রাউন্ডের খেলা শুরু হচ্ছে। এবং Round 3. 4 রাউন্ডের বাউট শুরু হলো তৃতীয় রাউন্ড। শুরু থেকে অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছেন এলিয়ট মিশেল এবং কাউসার আলী সেই সুযোগটা নিয়ে তিনি কিন্তু চড়া হওয়ার চেষ্টা করছেন, সুযোগ খুঁজছেন, একটা দুর্বলতা খুঁজছেন, একটা উইক জোন খুঁজছেন কাউসার আলী বাংলাদেশের বক্সার। এবারে কিন্তু একটা পাঞ্চ লেগেছে কিছুটা হলেও কোণঠাসা হয়েছেন এলিয়ট মিশেল। কাউসার আলী এই রাউন্ডে এসে নিজেকে বেশ দারুণভাবে মেলে ধরার চেষ্টা করছেন, কয়েকটা ক্লিন পাঞ্চ কিন্তু তিনি করতে পেরেছেন। এনার্জি সেভ করে টানা স্ট্রাইকে যাওয়া, সেটা আসলে এলিয়ট মিশেল খানিকক্ষণ আগে দেখিয়েছিলেন যে টানা তিনি ব্লক করে গিয়েছিলেন, তারপর এতটা ফোর্স স্ট্রাইকিংয়ে তিনি গিয়েছিলেন যেটা আসলে কাউসার আলীর জন্য আটকানোটা খুব বেশি টাফ ছিল। সেই ধরনের কোনো স্ট্র্যাটেজি কাউসার আলী নেবেন কিনা, কাউসার আলীকে দেখে মনে হচ্ছে যে ডিপেন্ড করতেও তার কিন্তু এই মুহূর্তে খানিকটা বেগ পেতে হচ্ছে। অবভিয়াসলি ওই একটা আপার কাট সেটা কিন্তু খুব জোরে লেগেছে মুখে এবং ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, নিশ্চয়ই ওই বিষয়টা আরো বেশি চেতিয়ে দিবে কাউসার আলীকে। এবারে কিন্তু ক্লিন পাঞ্চ হয়েছে, কাউসার আলী তিনি চেষ্টা করছেন ফাইট ব্যাক করবার জন্য, ফুটওয়ার্কটা ঠিকঠাক ছিল, এবারে হজম করে ফেলেছেন পাঞ্চটাকে এলিয়ট মিশেল। চেষ্টা করছেন কাউসারকে নকডাউন করবার জন্য, নকআউট করবার জন্য, তবে কাউসার হজম করে ফেলেছেন। আই থিঙ্ক চেষ্টা করছেন কাউসার আলী। থার্ড রাউন্ড এবং রেফারি তাকে জিজ্ঞেস করছেন আর ইউ ওকে, তুমি কি ফাইট করতে পারবে কিনা, তবে কাউসার আলী ছাড়বার পাত্র না, তিনি বলেন ইয়াস আই এম ওকে, আই ক্যান ফাইট। এবারে কিন্তু একটা ক্লিন পাঞ্চ করবার চেষ্টা, তবে ভালো ব্লক হয়েছে। কাউসার আলী তিনি ট্রাই করেছিলেন একটা ক্রস করবার জন্য। কাউসার দেখে যেটা মনে হচ্ছে আসলে তিনি তার যেই স্টেমিনা সেটা আসলে অনেকটাই আসলে লুজ করে ফেলেছেন, যে কারণে ঠিক পারফেক্ট ডিফেন্স এবং অ্যাটাক এই দুটোর যে মিশেল সেটা ঠিকঠাক মতো ঘটাতে পারছেন না এবং বোঝাই যাচ্ছে তার বডি মুভমেন্ট এবং তার রিফ্লেক্স দেখে যে এই মুহূর্তে আসলে এনার্জি সেভিং কিংবা স্টেমিনা কোনোটাই আসলে তার মধ্যে এই মুহূর্তে নেই। এক্স্যাক্টলি মাহফুজ, এই ম্যাচে যদি জিততে পারেন কাউসার আলী তাহলে এটা বিশাল একটা বড় পাওয়া হবে, কেননা ফিজিক অনেক বেশি ভালো ফরাসি এই বক্সারের। এবারে কিন্তু এলিয়ট ক্লিন পাঞ্চ করেছেন, একেবারে ফেসে একের পর এক আঘাত, চিৎঘাট পড়ে গেছে এবং মঞ্জুর আলম রেফারি থামাতে বাধ্য হলেন তিনি। কাউসার আলী খুব একটা সুবিধা করতে পারেননি এই রাউন্ডে এবং একই সাথে তৃতীয় রাউন্ডের খেলাও কিন্তু শেষ হয়ে গেল। মঞ্জুর আলম তিনি এসছেন কাউসার আলীর কাছে, নিশ্চয়ই তার কাছে জানতে চাইবেন যে তুমি ঠিক আছো কিনা, তুমি কি ফোর্থ রাউন্ডে খেলবে কিনা। এলিয়ট মিশেল দারুণ খেলছেন এখন পর্যন্ত ফরাসি বক্সার। কাউসার আলী মুখ দিয়ে রক্ত ঝরছে অনবরত, একটা আপার কাট সরাসরি গিয়ে তার ঠোঁটে লেগেছিল, ঠোঁট কেটে গেছে কিছুটা হলেও, তিনি কিন্তু ব্যাকফুটে এই মুহূর্তে। দর্শকরা উপভোগ করছেন এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ ফাইট নাইট। ফাইনাল রাউন্ড শুরু হবে, শেষ রাউন্ড শুরু হবে, ফোর্থ রাউন্ড
4টা রাউন্ডের বাউট এটা, 4 রাউন্ডে একটা বাউট হবে, 3টা রাউন্ড খেলে ফেলেছেন কাউসার আলী। এখনো বলছেন ইয়াস আই এম রেডি, আমি খেলতে চাই, ফাইট করতে চাই, শেষ পর্যন্ত দেখতে চাই কি হয়। কাউসার আলীর জন্য বড় পরীক্ষা, শেষ রাউন্ডটাতে যদি ঠিকঠাক মতো খেলতে পারেন, ভালো কিছু পাঞ্চ করতে পারেন, ক্লিন পাঞ্চ করতে পারেন, এখনো খেলায় ফিরে আসবার, এখনো অপোনেন্টকে পেছনে ফেলবার সুযোগ কিন্তু তার সামনে রয়েছে। দুই Round ডেবুটেন্টের 4, final round. লড়াই এই মুহূর্তে চলছে, তবে এলিয়ট মিশেল পুরোপুরি ডমিনেশন দেখিয়েছেন পুরো সবগুলো রাউন্ডেই। কাউসার তিনি অবশ্য অন টার্গেট যে বডি শটগুলো আসলে আসা দরকার সেটা পুরোপুরি আসলে করতে পারেনি এবং ডিফেন্সেই ব্যস্ত ছিলেন। এনার্জি সেভটা অনেক বেশি করেছেন মিশেল, যে কারণে লাস্ট রাউন্ডে আপনি দেখুন তিনি কিন্তু ফুল স্টেমিনা নিয়ে একদম ধীরস্থির ভাবে তিনি খেলে যাচ্ছেন। অপরদিকে কাউসারের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে তিনি কতটা এক্সস্টেড। এক্স্যাক্টলি, অনেক বেশি পরিশ্রান্ত কাউসার, তবে এবারে ক্লিন পাঞ্চ হয়েছে, একটা হুক ছিল এবং সেটা কিন্তু ক্লিন পাঞ্চ কাউসারের কাছ থেকে। অবভিয়াসলি পয়েন্ট পেয়ে যাবেন। এই রাউন্ডে কাউসার চেষ্টা করছেন ক্লিন পাঞ্চ করবার জন্য। কাউসার আলী, এলিয়ট মিশেল 4th রাউন্ডে নিশ্চয় একটা ভালো সুযোগ খুঁজবেন, নকডাউন করে দেওয়ার চেষ্টা করবেন, নক আউট করে দেওয়ার চেষ্টা করবেন কাউসার আলীকে। এবং মিশেল এনার্জি সেভ করেছেন বেশ খানিকটা। কাউসার আলী এই মুহূর্তে কিন্তু কোণঠাসা, এই মুহূর্তে পিছু হাঁটতে বাধ্য হচ্ছেন, তবে চেষ্টা করছেন ফাইট ব্যাক করবার জন্য, শেষ পর্যন্ত লড়াই করবার জন্য। কাউসার নিজেকে সেভ করছেন। এলিয়ট মিশেল চমৎকার ফুটওয়ার্ক এবং শুরু থেকে মাহফুজ একই রিদমে তিনি লড়ছেন। এই মুহূর্তে তার রিফ্লেক্স একেবারে স্লো হয়ে গেছে, না ডিফেন্স না অ্যাটাক, কোনো কিছুই ঠিক মতো করতে পারছেন না। বোঝাই যাচ্ছে যে কতটা পরিশ্রান্ত আসলে। এই জায়গায় কনসেন্ট্রেশনটা অনেক বড় ব্যাপার এবং যেহেতু মাইন্ড গেমেরও অনেক ব্যাপার স্যাপার রয়েছে এখানে এবং আরো ব্লিডিং হচ্ছে। নকডাউন করে যাওয়ার জন্য এলিয়ট মিশেল তিনি কিন্তু চেষ্টা করছিলেন যে কাউসার আলীকে পুরোপুরি নকডাউন করে দেওয়ার জন্য এবং কাউসার আলীর হাতের দিকে আপনি দেখুন এই মুহূর্তে রক্তে কিন্তু পুরো ভেসে গেছে এবং টাওয়েল ছুড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোচ বলছেন যে আমি আর আমার প্লেয়ারকে খেলাবো না। তিনি কিন্তু টাওয়েল ছুড়ে দিয়েছেন, ফেটে গেছে চোখের নিচটায় এবং এই মুহূর্তে খেলাটাকে বন্ধ করতে বাধ্য হয়েছেন রেফারি মঞ্জুর আলম। এবং কাউসার আলী বেশ আহত হয়েছেন, রক্ত ঝরছে, ফেটে গেছে, কেটে গেছে চোখের নিচটাতে এবং তার কোচ দ্রুত টাওয়েল ছুঁড়ে মেরেছেন এবং টাওয়েল ছুঁড়ে মারা মানে হচ্ছে খেলাটাকে বন্ধ করা এবং তাকে সেখান থেকে প্রত্যাহার করা। সুতরাং হার মেনে নিতে হচ্ছে কাউসার আলীকে এই ম্যাচটা থেকে। আজকের দিনের ইট ওয়াজ 4th বাউট অ্যান্ড 4th রাউন্ডে এসে খেলাটা কিন্তু থামিয়েছেন ম্যাচ রেফারি মঞ্জুর আলম এবং নির্দ্বিধায় এই ম্যাচে আগে থেকে বলে দেওয়া যায় জয়লাভ করেছেন এলিয়ট মিশেল, ফরাসি বক্সার। তিনি এখনও কিন্তু লাফাচ্ছেন এবং কতটা বেশি তৈরি হয়ে এসছেন তার ফিজিকই কিন্তু বলছে ভেরি মাচ রেডি অ্যান্ড তিনি কিন্তু এইখানে খেলবার জন্য নিজেকে প্রপার মেনটেন করেছেন, প্রপার প্রিপারেশন নিয়ে তিনি কিন্তু এসছেন। বোঝাই যাচ্ছে তিনি এখনও কিন্তু কোর্টে এদিক সেদিক মুভমেন্ট করছেন, থেমে নেই, কোনোভাবে রিদমটা হারাতে চান না। এখনও যদি কাউসার আলী কোনোভাবে ফাইট ব্যাক করেন, তিনি যদি আবার বলেন যে না আমি খেলতে চাই, আই ক্যান ফাইট, দেন হি ইজ রেডি টু ফাইট। তবে শেষ পর্যন্ত ওই প্রান্ত থেকে সিগন্যাল মিলল যে না এই ফাইটার হচ্ছে না, সুতরাং গ্লাভস খুলে ফেলছেন তিনি এবং এই রাউন্ডটা এখানেই শেষ হচ্ছে, এই বাউটটা এখানেই শেষ হচ্ছে। কাউসার আলী অনেক বেশি পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন। ক্রেজার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছিল এই বাউটটা, এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ ফাইট নাইট, বেক্সিমকোর পৃষ্ঠপোষকতায় প্রো বক্সিং। Ladies and gentlemen, before I go ahead with the official score and also decision, once again, please give a big hand for Mohamed Kausar. This man fought with his heart on his sleeve tonight. You know, in boxing, every time you win some, you lose. But every time you lose, you win the hearts of many. And Kausar, for sure, won the hearts of everyone. Am I right? Am I right? Make some noise. Time. All right, ladies and gentlemen, this action now has officially come to an end after 1 minute and 52 seconds of round number 4, coming to you by way of a corner stoppage, declaring your winner by way of TKO with his first pro victory. Madame et Monsieur, je présente Elliot Michel.
ইয়েস, আমরা দেখলাম এলিয়ট মিশেল, যে কথা আমরা বলছিলাম যে এলিয়ট মিশেল এই বাউটটাতে তিনি জয়লাভ করবেন নির্দ্বিধায়, চমৎকার খেলেছেন। আমরা হাইলাইটে দেখে নিচ্ছি চতুর্থ ম্যাচে এলিয়ট মিশেল এবং কাউসার আলীর মধ্যে যে ফাইটটা হচ্ছিল, কাউসার আলী ঠিকঠাক মতো নিজেকে মেলে ধরতে পারেননি এই বাউটে। এলিয়ট মিশেল অনেক বেশি প্রিপেয়ার্ড, অনেক বেশি তৈরি হয়ে এসেছিলেন তিনি, এবং শুরু থেকে শেষ পর্যন্ত একই রিদমে খেলেছেন, এবং ফোর্থ রাউন্ডে গিয়ে শেষ পর্যন্ত আউট হয়ে গেছেন কাউসার আলী। ম্যাচটা জিতে নিয়েছেন, বাউটটা জিতে নিয়েছেন এলিয়ট মিশেল, এবং নকডাউন করে দিয়েছিলেন কাউসার আলীকে টোটালি। ফোর্থ রাউন্ডে গিয়ে সুযোগ খুঁজছিলেন একটা বিগ পাঞ্চের জন্য, একটা হ্যাভি পাঞ্চের জন্য, এবং সেটা তিনি করতে পেরেছিলেন, এবং চোখের নিচের অংশটা পেটে গিয়েছিল কাউসার আলীর, এবং কোচ শেষ পর্যন্ত টাওয়েল ছুড়ে দিতে বাধ্য হয়েছিলেন। একটা বিগ পাঞ্চ কাউসার আলীকে টেকনিক্যালি নকআউট করে দিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। এবং সেই অংশটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একেবারে শেষ অংশের খেলাটা।